আমরা প্যাসেঞ্জারদেরকে এখন জানিয়ে দিব ঢাকা টু এয়ারপোর্ট ভাড়া বিআরটি নির্ধারিত ভাড়া 790। যদি বেশি নিয়ে থাকে তাহলে অভিযোগ দেন, অভিযোগ দিলে প্রত্যেকটা অভিযোগের এগেইনস্টে আপনার জরিমানা হবে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোন পরিবহনের? বন্ধ কোন পরিবহনের ছিল? ঠিক আছে, কোন পরিবহন দিয়েছে এটা? সেন্ট মার্টিন, হ্যাঁ শ্যামলী, ও সবাই মিলে দিয়েছেন, এর বেশি নিচ্ছেন না তো? আচ্ছা, এই ভাড়া কি ওই যে সম্প্রতি বিআরটি নির্ধারণ সেই ভাড়া না আগেকার ভাড়াটা? বিআরটি যে রানিং যে ভাড়া আছে এটাই। আচ্ছা, আমরা একটু দেখি তো মেহেরপুর কত টাকা নিচ্ছে। মেহেরপুর এখানে 800 টাকা লেখা আছে, কাপ্তায় 800 টাকা, ঝিনাইদহ 700, ঝিনাইদহ নন এসি, এসি আছে, স্লিপার আছে। সাইদাবাদ থেকে, হ্যাঁ মেহেরপুর বা ঝিনাইদহ। কাপ্তায় কত লেখা আছে? কাপ্তায় ভাড়া 800 টাকা। হ্যাঁ শুনেন, সর্বশেষ লেখা 790। কথা শুনেন, ঢাকা থেকে এই যে সাইদাবাদ কাছে আসেন, এটা হচ্ছে 19/5/2025। কয় তারিখের এটা? 19/5/2025-এর, মানে গত মাসের 19 তারিখের এই সার্কুলার। এটা সেখানে দেখেন লেখা আছে ঢাকা টু কোথায় বললাম? কাপ্তাই। কত টাকা নিয়েছে? 790। আপনি লিখেছেন 800, 5 টাকা কমিয়ে দেন। আমি তো এটা লিখি নাই, আমার তো শ্যামলী কাউন্টার। আপনারা কত নিচ্ছেন? আমাদের ভাড়া হলো 790। 790। এটা কি লেখ আমি এখন পাবো? আমরা অনলাইন। চলেন একটু দেখি ঢাকা টু কাপ্তাই দেখি। কত টাকা আসছে? 790। হ্যাঁ ঠিক আছে, বিআরটি এর ভাড়া 790 টাকায় ওনাদের এখানে আসছে। থ্যাংক ইউ। আমার একটা রিপোর্ট করছিল, আপনি অনেক গেছিলাম 4 তারিখে 5000 টাকা জরিমানা হচ্ছে। আপনি না বলে দিলেন 5000 টাকা হবে, ওদিন 5000 টাকা দিয়েছিলাম, 10,000 ওই যে কিসা গাড়ি। আরেকবার ভালো করে বলেন। কিসা গাড়ি বেশি ভাড়া নিয়েছিলেন না? তাহলে ওই যে একটা রিজার্ভে। ও রিজার্ভ, হ্যাঁ রিজার্ভ বাস দিতে পারেন নাই, সমঝোতা হয়েছিল। কত টাকা দিয়ে 10,000 দিয়েছেন টাকা? এখন আর আপত্তি নেই তার? ঠিক আছে, এটা সমঝোতা করেছে, 10,000 টাকা দিয়ে সেটেল করেছেন। রিজার্ভ গাড়ি নিয়েছিল কিন্তু ওনারা গাড়িটা দিতে পারেননি, যেরকম চেয়েছিল সেরকম না, অন্য নর্মাল গাড়ি দিয়েছে। পরে উনি মামলা দিয়েছেন, এরপরে যা সেটেল হয়েছে 10,000 টাকা। ঠিক আছে, চলেন তাহলে মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমরা তো দেখতে পাবো, আমরা এটাই চাই, জেল জরিমানাতেই শোনা। সবাই আইনের ভিতর থেকেই ব্যবসা করবেন, আমরা তাদেরকে স্যালুট দেবো। যারা আইন মেনে ব্যবসা করবেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে স্যালুট জানাবো এবং প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, চলেন রয়্যাল একটু দেখি, রয়্যালটা একটু দেখি, এখানে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা যাচ্ছেন হচ্ছে রয়্যাল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মুজিবনগর, কোটচাঁদপুর, চৌগাছা, মহেশপুর, দর্শনা, জীবননগর। আচ্ছা, ভাড়ার তালিকা কোথায় আপনার? কত করে বিক্রি করছেন বলেন তো দেখি। এই যে মনে করেন মাগুরা বা মুজিবনগর, কত টাকা নেবেন? এটা দেখে না দেখে বলেন কত টাকা নেবেন। মুজিবনগর গেলে 800। কোথায় লেখা আছে? মূল্য তালিকা কই আপনার? ড্রয়ের ভিতরে থাকলে তো হবে না ভাই, এটা তো দিতে হবে। আচ্ছা, 800 টাকা নেবেন। কিভাবে বুঝবো 800 টাকা নেবেন? আপনার কি সফটওয়্যার ভিত্তিক না হাতে লেখা দেন? সফটওয়্যার বের করেন, আমরা একটু দেখি আসলে 800 টাকা না বেশি লেখা আছে। আপনি ক্লিক দেন, এইখানে না ওইটা, কোনটা দেবেন? দেন, এটাতে দেন, একটু দেখি। মুজিবনগর দেন, মেহেরপুর দেন আপনি। হ্যাঁ, মেহেরপুর কত আছে? মেহেরপুর 800 টাকা নিয়েছে। 790। 800 নিচ্ছেন কেন? লেখেন লেখেন। 790 টাকা ভাড়া, 10 টাকা আমাদের কমিশন। টিকিটে লেখা আছে কমিশন।
কমিশন বলে 10 টাকা নিয়ে নেন, কিন্তু তা তো না, ডাইরেক্ট ওইটা প্রিন্টেড টিকিট তো স্যার, এই জন্য ওই জায়গারই করা যাবে। মানে আমরা যখন চালান বের করি, টোটাল চালান ছিল। বের করেন দেখি। লেখেন যে ঢাকা থেকে মেহেরপুর পর্যন্ত বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া 790, কিন্তু 800 টাকা নেওয়া হচ্ছে, 10 টাকা বেশি নেওয়া হচ্ছে। হ্যাঁ বলেন এখন কি, ওই যে 800 টাকা তো লেখা আছে, 800 তো আছে, আবার কোথায় কম আছে? আপনি বললেন যে 790 আসবে, দেখেন হ্যাঁ কি লেখা আছে, কি লেখা আছে বলেন? 800 টাকা লেখা আছে না? 800 টাকা লেখা আছে স্যার, কিন্তু আমরা 10 টাকা করে কমিশন পাচ্ছি। কোথায় লেখা আছে কমিশন আপনার 10 টাকা? এই দেখেন স্যার, অনেক সময় যারা মাগুরা লাভে এদের কিন্তু আমরা কমিশন কম নিই। ভাই মাগুরের নামে তো, মাগুরের তো আলাদা ভাড়া আছে, আপনি তো কম নেননি, মাগুরের জন্য আলাদা ভাড়া বিআরটিএ ফিক্স করে দিয়েছে, ওই ভাড়াটাই নিতে হবে। এর তো অপরাধ করতে পারবেন না। আমরা এখন এই কাজটা করছে, একদম শেষ ডেস্টিনেশনের ভাড়া নির্ধারণ করছে। মাঝখানে মাগুরায় যারা যাবে তাদেরও আপনার ওই মুজিবনগরের ভাড়া এদের মাগুরার ভাড়া 750 টাকা মাগুরার ভাড়া আছে। কোথায় লেখা আছে দেখেন তো, বের করেন। বিআরটিএ তো ভাড়া নির্ধারণ করে দিয়েছে, এর বাইরে তো যেতে পারবেন না, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তো অপরাধ স্বীকার করেন, এখন তাহলে অপরাধ সংশোধন করতে হবে। কি করবেন এখন থেকে? 790 নিতে হবে, কত? 790 কারেকশন করতে হবে তো, তাহলে সফটওয়্যার কিভাবে করবেন? করেন, এখন করেন। একটু আমাদের অফিসে ফোন দিয়ে ফোন দেন, এখনই ফোন দেন, ফোন দেন। আর ঝিনাইদা কত রাখেন ভাড়া? ঝিনাইদা আপনার ওই 790 টাকায়। না সব এটা করা যাবে না, সব আমরা জানি, এটা সবই আমরা মুজিবনগরের ভাড়া আপনাদের কথা মিথ্যে কথা কখনো বলিনি। বললেও তো লাভ নাই। আপনার এই তালিকা অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দিবেন সব। আর বাইরে যাওয়ার সুযোগ নেই। এখন করছে কি, মানে যে আগে নামবে ওই মুজিবনগরের ভাড়াই ধরছে। কথা শুনেন, বিআরটিএ মানে সরকার, তাই না? সরকারকে রিপ্রেজেন্ট করছে বিআরটিএ ভাড়া নির্ধারণ ক্ষেত্রে। অ্যানালাইসিস করেই মূলত ভাড়া নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, তার ভিতরে আপনাদের পক্ষ থেকেও ছিলেন। পরিবহন মালিক সমিতির লোকজন ছিল না? অবশ্যই ছিল। তাহলে কি হলো, আপনাদের যত যুক্তি তর্ক ওখানে উপস্থাপন করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তো মাগুরাতে যদি কোনো প্যাসেঞ্জার নেমে যায়, তাহলে মাগুরা পর্যন্ত যে ভাড়া সেই পর্যন্ত আপনাকে নিতে হবে। প্রথমে আমরা 750 করে বিক্রি করছি, পরে আবার নতুন চাকরি, পরে কিন্তু 790 পর্যন্ত যেতে পারতেন, 800 নিতে পারেন না। তো এখনই কারেকশন, ফোন দেন। আগামীকাল আবার আমাদের টিম আসবে, যদি দেখে যে আর বেশি নিচ্ছে, সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। নতুন চার্ট তো আপনার কাছেই ছিল, তাই না? ওখানে কত লেখা ছিল? এখন নতুন যেটা করেছে, আপনি জেনে শুনে কেন নিয়েছেন? আপনাকে সতর্কতামূলকভাবে 5000 টাকা জরিমানা আরোপ করা হলো। এবং আরেকটা জিনিস, ওই যে আগে নামলে ওই পুরো ভাড়া নেবেন না, চুয়াডাঙ্গায় নামলে চুয়াডাঙ্গার ভাড়া নেবেন, ঝিনাইদা নামলে ঝিনাইদার ভাড়া নেবেন। আপনারা কিন্তু এই কমপ্লেন্টগুলো আমাদের কাছে আসে, যে মাগুরায় যাচ্ছে তাকে আপনারা মুজিবনগরের ভাড়া নিচ্ছেন, এরকম যাতে কমপ্লেন্ট এবার না আসে। এখানে একসাথে রেখে দেন, এই পরিবহন থেকে লিখে ফেলেন, আমরা পাশে দেখি। কারেকশন করেন, কারেকশন করলে ভালো, না করলে আরো ভালো। না করলে কেন ভালো? আমরা প্যাসেঞ্জারদেরকে এখন জানিয়ে দিব, ঢাকা টু মেহেরপুর ভাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়া 790। যদি বেশি নিয়ে থাকে তাহলে অভিযোগ দেন, অভিযোগ দিলে প্রত্যেকটা অভিযোগের এগেইনস্টে আপনার জরিমানা হবে। হ্যাঁ, ঠিক করলে ভালো, না করলে আরো ভালো। এই জন্য আমি বললাম, আমরা শিওর কমপ্লেন আসবে। একটা করে কমপ্লেনের এগেইনস্টে যদি 10,000 টাকা করে জরিমানা হয়, আপনি নিলেন 10 টাকা, জরিমানা দিলেন কত? 10,000, তাহলে অনেক হিউজ লস হবে আপনার। এক্ষুনি কারেকশন করেন, আপনার স্বার্থে, আপনার প্রতিষ্ঠানের সাথে। দুইটা, একটা হচ্ছে সুনাম ক্ষুণ্ণ হবে, আবার আর্থিক লস হবে, লাইসেন্সও বাতিল হতে পারে। র্যান্ডম যদি আপনি ভায়োলেট করতে থাকেন আইন, তাহলে তো আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো। কারেকশন করেন, আমরা 500টাতে আছি। একটা পরিবহন